গুনাহ থেকে বাঁচার উপায় কি? এক নাম্বার উপায় বলেন খাঁটি তওবা করা, বলেন তাওবায়ে নাসুহা করা। 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে খাঁটি তওবা করা গুনাহ থেকে মাফের এক নাম্বার উপায়। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون, আদম সন্তান সবাই কম বেশি পাপ করে, তাদের মাঝে তারা সেরা যারা তওবা করে। সুবহানাল্লাহ। আদম সন্তান কম বেশি পাপ করে, পাপীদের মাঝে তারা সেরা যারা তওবা করে। তাহলে কম বেশি পাপ আমাদের হয়, তো তারা সেরা যারা তওবা করে, যেন বেশি বেশি তওবা করা। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করে যতক্ষণ বান্দার প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণ কি না হয়? এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন। বুদ্ধিটা হইলো অপেক্ষা থাকবেন যে প্রাণটা যখন এখানে আসবে তখন তওবাটা করবেন। কি বলেন? আমাদের কি জানা আছে কবে প্রাণ এখানে আসবে? তাহলে তওবা ইনশাআল্লাহ আগামীকাল করব। বলেন এখন। এই জন্য তওবা দেরি করতে নেই, 5 মিনিট পরেও না, এখনই। এই জন্য মনে মনে সবাই তওবা করে নেন, বাস তওবা হয়ে যাবে। কারণ ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসে আসছে নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। অনুতপ্ত হওয়াটাই তওবা। মনে মনে সবাই অনুতপ্ত হয়ে গেছি না বলেন, বাস এটাই তওবা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। তিরমিজির একটা হাদিস শুনেন, 3538 নম্বর হাদিস। তিরমিজিতে হাদিসটা ছোট, বুখারী মুসলিমে হাদিসটা অনেক বড়। ছোটরা শুনবেন না বড়রা? হ্যাঁ, আচ্ছা তাহলে বড়টাই বলি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি সফরে বের হইছে। কোথায়? সফরে বের হইছে। সফরে বের হওয়ার পর তার সাথে খানা আছে, পানি আছে, বাহন আছে। সফর করতে করতে এক জায়গায় সে ক্লান্ত, বিশ্রাম নেওয়ার জন্য নামছে। নামার পর ওই ব্যক্তি হঠাৎ তার চোখ লেগে গেছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে তার বাহন নাই, খানা নাই, পানি নাই, টাকা পয়সা যা আছে, সফরের সরঞ্জামাদি সব গায়েব হয়ে গেছে। মনটা কতটা খারাপ। এই ব্যক্তি চিন্তা করলো, আমি এখন কি করব? বাড়িতে ফিরে যাব, না যেখানে সফরের উদ্দেশ্যে রওনা করলাম সেখানে যাব? যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে আমার পৌঁছা সম্ভব না, কারণ এই পরিমাণ সরঞ্জামাদি আমার কাছে নাই, না খায় মারা যেতে হবে। আবার যেখানে রওনা করেছি সেখানেও বুঝতে পারবো না, সেখানে যাইতে যাইতেও না খেয়ে মারা যেতে হবে। অতএব এই জায়গায় বসেই মরে যাবে, এটাই ভালো। তো তিনি আবার ওখানে বসছে, মানে না খাইতে না খাইতে এখানেই মরবে, এই নিয়তে বসছে। বসার পর চোখ লেগে গেছে। আবার চোখ লাগার পর আবার হঠাৎ চোখ খুইলা দেখে কি তার বাহন, তার খানা পানি, হারিয়ে যাওয়া ওই বাহন, খানা পানি, রসদপত্র যা আছে, সফরের সরঞ্জামাদি সব উপস্থিত হয়ে গেছে। কেমন খুশি হয়েছে বলেন? হাদিসে নবীজি বলেন বিশিদ্দাতিল ফরহি, খুশির অতি সহ্যে। কি বলছে? খুশির অতি সহ্যে। বিবারিয়া যেহেতু কুমিল্লার আশেপাশেই, তার মানে বিবারিয়ার আপনারাও বুঝবেন। আমাদের কুমিল্লা নোয়াখালী আর চাঁদপুর কয় খুশির ঠেলায়। আপনারা কি করেন? তাহলে তো ঠিক আছে। বিশাদ্দিতিল ফরহির সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে, আর আমগো বাংলায় খুশির ঠেলায়। তো নবীজি বলেন খুশির অতি সহ্যে বা খুশির ঠেলায় ওই বান্দা আল্লাহরে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। হইছে কথাটা? খুশির কারণে মুখ দিয়ে কি বলছে আর মাথা ঠিক নেই।
নবীজি বলেন আসলে এটা তার মনের কথা না, তো এটা তার মুখের কথা। তার মনের কথাটা হলো এমন, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা বলতে গিয়ে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে এত খুশি কি যে বলছে তার মাথা না ঠিক নেই। রাসূল বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা তওবা করলে, এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি। তাহলে তওবা কখন? আগামীকাল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। গুনাহ মাফের 1 নাম্বার উপায় জানলাম আমরা, তওবা করা। 2 নাম্বার উপায় গুনাহ থেকে পরিত্রাণের, বলেন ইস্তেগফার পাঠ করা। কি পাঠ করা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সূরা আলী ইমরান 135 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে নিজের গুনাহের জন্য ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আছেই বা কে? গুনাহ ক্ষমা করে কে? আল্লাহ। তো আল্লাহ বলতেছেন এই জায়গায় ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠ করলে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। কি লাভ? ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদের প্রতি অধিক